প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ভিডিওতে ডিসকাস করেছিলাম সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি সিলেবাস ও প্রশ্ন। আজকে ডিসকাস করব ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি সিলেবাস ও নমুনা প্রশ্ন। তো তোমরা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবে, লাস্ট টু ফার্স্ট কোনো মতে স্কিপ করবে না। তোমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে সেটা কমেন্ট করে জানাবে। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটা শেয়ার করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে আমাদের এই ডিজিটাল প্রযুক্তি বিষয়ের নমুনা প্রশ্নের কাঠামো এবং সিলেবাস। ঠিক আছে, এখানে আমাদের শিক্ষণ অভিজ্ঞতা মূলত সুস্পষ্টভাবে বলা আছে কোন কোন অভিজ্ঞতাগুলো আমরা পড়বো। নিশ্চয়ই তোমাদের শিক্ষক মণ্ডলীরা তোমাদেরকে বলে দিয়েছে যে এই চ্যাপ্টারগুলো তোমাদের জন্য মানে বার্ষিক পরীক্ষার জন্য আসবে। আর এখানে হচ্ছে অ্যাসাইনমেন্টগুলা, আমাদের অ্যাসাইনমেন্টগুলো এখানে সুন্দর মতো দেওয়া আছে। এখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর অ্যাসাইনমেন্টগুলো হয়তো তোমাদের স্যাররা তোমাদেরকে ডিফাইন করে দিয়েছে। এই যে এইখানে হচ্ছে আমাদের এই যে এই প্রশ্নের মান বন্টন, কোন কোন প্রশ্নগুলো কত মার্কের। নৈবিত্তিক হচ্ছে যায় 15টা 15 মার্ক, তারপর এক কথা প্রকাশ 10টা 10 মার্ক, তারপর হচ্ছে যায় সংক্ষিপ্ত প্রশ্ন, তারপর হচ্ছে গিয়ে শর্ট কোশ্চেন, দৃশ্যপট নির্ভর আর দৃশ্যপটবিহীন। তো টোটাল এখানে 3 ঘন্টা 100 মার্কের পরীক্ষা। ঠিক আছে, তো এখান থেকে 70 মার্কস কাউন্ট হবে আর অ্যাসাইনমেন্ট থেকে 30 মার্কস 30% কাউন্ট হবে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন কাঠামো। এমসিকিউ কোশ্চেনগুলো এরকম আসবে। আর আমরা এখন ডিসকাস করব এক কথা প্রকাশ নিয়ে। বাকি ভিডিওতে আমরা পরবর্তী ভিডিওতে ডিসকাস করব এমসিকিউ নিয়ে। তো তোমরা তত পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। আমি প্রশ্নগুলো এখন উত্তর বলে দিচ্ছি। পরে আমরা কিন্তু এই উত্তরগুলা তার পাশাপাশি লেখা থাকবে। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে, অন্য জিনিস ব্যবহার করতে হলে আমাদের কি করা প্রয়োজন? অনুমতি নেওয়া প্রয়োজন। ঠিক আছে, তারপর হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পদের মালিককে কি বলে? স্বত্বাধিকারী বলে। তারপর হচ্ছে একজন ব্যক্তির বয়স কোন ধরনের তথ্য? একজন ব্যক্তির বয়স হচ্ছে যে ব্যক্তিগত তথ্য। তথ্য আদান প্রদানের ক্ষেত্রে চিঠি কোন ধরনের মাধ্যম? এটা হচ্ছে যায় তথ্য আদান প্রদানের চিঠি হচ্ছে যায় নন ডিজিটাল মাধ্যম। কোন মাধ্যমে তথ্য আদান প্রদান ঝুঁকি সবচেয়ে বেশি থাকে? সেটা হচ্ছে ডিজিটাল মাধ্যমে। ধাপে ধাপে কাজ করার বিষয়টিকে কম্পিউটার ভাষায় কি বলে? অ্যালগরিদম। যোগাযোগ নেটওয়ার্ক কত প্রকার? 2 প্রকার। সব ডিজিটাল ডিভাইসে একটি সংখ্যাসূচক ঠিকানা থাকে। এটিকে কি বলা হয় কি? এটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। তারপর হচ্ছে যার নিকট ইমেইল পাঠানো তাকে কি বলে? রিসিভার বা প্রাপক। সবচেয়ে দ্রুতগতিতে তথ্য আদান প্রদান করা যায় কোন তারের মাধ্যমে? অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, তোমরা ওয়েট করো, আমি প্রত্যেকটা কোশ্চেনের পাশে উত্তরগুলো লিখে দিব। প্রিয় শিক্ষার্থী, আমি প্রত্যেকটা কোশ্চেনের পাশে আমার উত্তরগুলো লিখে দিয়েছি। তোমরা উত্তরগুলো মিলিয়ে পড়ে নেবে। আর আমি আবার বলতেছি, তোমরা কোনো মতে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর লাইক কমেন্ট করতে কোনো মতে বলবে না। তোমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে তোমরা সেটা অবশ্যই জানাবে। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। উইশ ইউ অল দ্য বেস্ট। নো মোর টুডে।